সো গাইস আজকে আমরা ভ্রমণ করবো গ্রিন লাইনের সাথে, না মানে OnePlus 12 এর সাথে। এবার কিন্তু এই স্মার্টফোনটা কিন্তু খুবই চমৎকার একটি স্পেকের সাথে লঞ্চ করেছে OnePlus। যদি একটু পিছে থাকায় না পিছে না বছর খানিক পিছে OnePlus 11 এর কথা তো সবারই মনে আছে। আর এবার কিন্তু OnePlus তারই ধারাবাহিকতা লঞ্চ করে দিয়েছে তাদের OnePlus 12 সিরিজ। সো গাইস এই ভিডিওতে আমরা জানতে চলেছি OnePlus 12 এর খুঁটিনাটি বিষয়। আমার মতে এই স্মার্টফোনটি কিন্তু তার নিজের একটা জায়গা দখল করে নিবে। সো গাইস হাজার ইন্ট্রো করবো বাদ দিয়ে আগে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। সো গাইস মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেল মিস ওটিপি পেয়ে চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেল ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই কথা বলা যায় এই স্মার্টফোনের আনবক্সিং এর ব্যাপারে। সো গাইস বক্সটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেড কালার এবং এর উপরে কিন্তু 12 মেনশন করেছে। এটি ওপেন করার সাথে সাথে প্রথমে আপনি একটা ছোট কার্ডবোর্ড বক্স পেয়ে যাবেন যেখানে নেভার সেটের লেখাটি থাকছে। দেন রয়েছে প্রোটেক্টিভ কেস, এটি হচ্ছে আপনার সিলিকন ম্যাটেরিয়ালের। দেন রয়েছে সিম ইজেক্টর টুল যেটা একটি স্মাইলি ফেসের সাথে আসে, তবে আমার কাছে এটা জিনের মতো লাগতেছে। দেন রয়েছে OnePlus এর স্টিকার। দেন রয়েছে একটি 100 ওয়াটের সুপারবুক পাওয়ার অ্যাডাপ্টার টাইপ এ এর সাথে আসে। দেন রয়েছে রেড কালারের ডাটা কেবল যেটা টাইপ এ টু টাইপ সি ডাটা কেবল। এবারে কথা বলা যায় কি স্মার্টফোনের ডিজাইনের ব্যাপারে। স্মার্টফোনটি ফার্স্ট লুক দেখেন তো স্মার্টফোনটির ডিজাইন প্রিভিয়াস জেনারেশন মতনই সিমিলার দেখতে পাবেন, তেমন ডিফারেন্স দেখতে পারবেন না। কথাই আছে না যে লাউ সে কদু, বাট আপনি যখন এই স্মার্টফোনটিকে হালকা কাছ থেকে দেখবেন তখন এখানে একটু ডিফারেন্ট দেখতে পাবেন। প্রথম চেঞ্জ যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে ফ্ল্যাশ, যেটা আপার লেফট কর্নারে প্রোভাইড করা হয়েছে। আর এবার ক্যামেরা মডিউলের ডিজাইন অনেকগুলি কিন্তু এলিমেন্ট লাক্সারিয়াস ফিল দিবে। ইট লাইক এ গ্রাউন্ড গ্লাস অন দ্য সারফেস অন দ্য লেন্স, যেটা খুবই অ্যাট্রাকটিভ বলতে পারেন। আর ক্যামেরা মডিউলের সাইডে কিন্তু টেক্সচারও পেয়ে যাবেন, এগুলো সাধারণত লাক্সারিয়াস ওয়াচে থাকে। ক্যামেরা মডিউল যদি আপনি সাইড থেকে দেখেন লেন্সের রিংটা কিন্তু আপনি স্লাইটলি হাই দেখতে পাবেন, মূলত ক্যামেরা লেন্স গুলোকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে। আর মেন মডিউলও কিন্তু বর্ডার স্লাইটলি আপনি হাইয়ার দেখতে পাবেন। এর বড় কারণ হচ্ছে মেন ক্যামেরা মডিউলে কিন্তু এর গ্লাসের ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি পাচ্ছেন আপনি তিনটি কালার অ্যাভেলেবল পাবেন, ব্ল্যাক, গ্রিন, সিলভার। পছন্দ হয়েছে স্মার্টফোনটির সিগনেচার গ্রিন কালারটা, কারণ এবার গ্রিন কালার আপনি ডিফারেন্ট একটা প্যাটার্ন পেয়ে যাবেন। আগে ছিল গ্লোসি, তবে স্মার্টফোনটির ব্যাকের টেক্সচার কিন্তু খুবই ভালো পেয়ে যাবেন, যেটা দেখতে অনেকটাই ম্যাট ফিনিশের মতনই লাগে। তবে এর ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে গ্লাস এবং এতে ফ্রেম হিসেবে থাকছে মেটাল। স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 9.2 মিলিমিটার এবং এটার ওজন করা হয়েছে কিন্তু 220 গ্রাম। থিকনেস এবং ওজন অনুযায়ী একটু হেভি, তো আপনাদের যাদের হাত একটু ছোট তারা স্মার্টফোনটি কখনো সিঙ্গেল হ্যান্ডে অপারেট করতে পারবেন না বলছি। তবে স্মার্টফোনটি ভারী হওয়ার কারণ হচ্ছে ব্যাটারি। সো গাইস স্মার্টফোনটির ব্যাকের ক্যামেরা মডেলটা অনেকটাই OnePlus 11 এর মতো। ইভেন এবার হ্যাজার ব্লেডের লোগোটাও কিন্তু খুবই সিম্পল দেখতে পারবেন। আগে সম্পূর্ণ লেখাটা মেনশন ছিল, এখন জাস্ট এটি এস দিয়েছে। তবে ক্যামেরা মডিউলের এরিয়াটুকু আপনি ফিঙ্গারপ্রিন্টের সাইন দেখতে পাবেন। তো গাইস তবে ক্যামেরা মডিউল অনুযায়ী OnePlus 11 থেকে OnePlus 12 এর ক্যামেরা মডিউলটা কিন্তু খুবই বড়, কারণ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তা। স্ক্রিনে যে কভারটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে OnePlus 12 এর, আর যে মোবাইলটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে OnePlus 11। ওভারঅল এর ডিজাইন কিন্তু এক কথায় স্টানিং দেখতে পারবেন। তবে ডিজাইনটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্মার্টফোনের ডিসপ্লে ব্যাপারে বললে স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 6.82 ইঞ্চি একটি 2K রেগুলেশনের ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা একটি OLED ডিসপ্লে। ইভেন এতে আর রয়েছে কিন্তু 120 হার্জ এর মতন ফাস্ট রিফ্রেশ রেট। ইভেন এই ডিসপ্লেটাকে কিন্তু A+ রেটিংও দেওয়া হয়েছে। ডিসপ্লেতে 4500 নিটস পিক ব্রাইটনেস থাকছে, মানে মোবাইল ফোন ডিসপ্লে সবথেকে হাই ব্রাইটনেস ডিসপ্লে বলতে পারেন এটা। তবে একটা অসুবিধা হচ্ছে অ্যাকচুয়াল টেস্টে কিন্তু অতটা ব্রাইটনেস পাওয়া যায় না। ফর এক্সাম্পল আপনি যদি iPhone 15 Pro Max এর ব্রাইটনেস চেক করেন তাহলে ওটা ওখানে অ্যাকচুয়ালটাই পাবেন ওখানে। তবে এক কথায় আপনাকে আউটডোর এবং ইনডোরে কোনো প্যারা খাইতে হবে না। তবে এবার সবথেকে বড় বিষয় হচ্ছে এই ডিসপ্লেতে কিন্তু ব্যবহার করা হয়েছে Oppo ফার্স্ট জেনারেশন ডিসপ্লে চিপ, যেটা সানলাইট অ্যালগরিদমের সাথে আসে। অতএব ব্রাইটনেস 90% বেশি পেয়ে যাবেন। ইভেন এর পাওয়ার কনজাম্পশন কিন্তু 30% কম হয়। তার সাথে আরো থাকছে মেডিকেল গ্রেড আই প্রোটেকশনের সুবিধা, যেটা আমার মতে ফিউচার একটি ট্রেন্ড হবে। আরো কিছু জানতে চান তাহলে স্ক্রিনে কিন্তু আপনি 100% sRGB কভার পেয়ে যাবেন, 98.5% এর DCI P3 হোয়াইট কালার গেম আউটও পেয়ে যাবেন আপনি। দেন কিন্তু ডিসপ্লেতে আরো রয়েছে 2160 হার্জের PWM গেমিং ফিউচার। ইভেন এই ডিসপ্লে চিন এবং বেজেলটা কিন্তু খুবই ন্যারোই দেখতে পারবেন। ওভারঅল স্মার্টফোনটির ডিসপ্লে এবং ডিজাইন তো আমার কাছে ওয়াও লেভেলে লেগে। এবার কথা বলা যাক আরেকটি চমকের ক্যামেরার ব্যাপারে, যেটার জন্য OnePlus সবসময় এগিয়ে। এবারের ব্যাক ক্যামেরায় কিন্তু আপনি হ্যাজার ব্লেডের অপটিমাইজেশনও পেয়ে যাবেন। স্মার্টফোনটির ব্যাকে মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড যার অ্যাপারচার 1.6 এবং সেন্সর হিসেবে থাকছে কিন্তু Sony LYT 808 এবং ব্যাক ক্যামেরা কিন্তু আরো OISও থাকছে। OIS মিন্স অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর সেন্সর সাইজটাও কিন্তু 1/1.4 ইঞ্চ। সেকেন্ডারিতে আসলে আপনি কিন্তু 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স পাবেন যার অ্যাপারচার 2.6। আপনি 3x অপটিক্যাল জুম এবং 120x এর জুমও পেয়ে যাবেন। এতেও কিন্তু আপনি OIS সুবিধাটি পেয়ে যাবেন। স্টোর আপনি এখানে কিন্তু 48 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড পেয়ে যাবেন যার অ্যাপারচার 2.2। কেন জানি না অনেকে স্মার্টফোন এই সেন্সরটির বদলে ম্যাক্রো অথবা টেলিফোটো লেন্স একটি ঢুকিয়ে দেয়। এখন অবাক করার বিষয় হচ্ছে এতক্ষণ যা বললাম সব হচ্ছে কিন্তু আপনার হার্ডওয়্যার এবং ফোকাল লেন্থের বিষয়। তবে ক্যামেরাতে অপটিমাইজেশন এবং খুবই ভালো অ্যালগরিদমেরও ব্যবহার করা হয়েছে। এক্সাম্পল হিসেবে স্মার্টফোনের ছবিগুলি দেখেন তো, এখানে কালার রিপ্রোডাকশন কিন্তু খুবই অ্যাকুরেট পাবেন। লাইট এবং ডার্ক এনভায়রনমেন্টে কিন্তু আপনি খুবই ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। এর মেইন রিজন হচ্ছে ক্যামেরাতে কিন্তু অ্যালগরিদম Oppo Find X সিরিজের ব্যবহার করা হয়েছে। দেন এখানে আপনি কিন্তু আরো HDR ডিসপ্লের ক্যাপাবিলিটিও পেয়ে যাবেন। তবে এবার OnePlus 12 এ কিন্তু পেরিস্কোপ টেলিফোটো একটি বিগেস্ট আপগ্রেড পেয়ে যাবেন। সো গাইস ওভারঅল যদি ক্যামেরা নিয়েও বলি তাহলে কিন্তু এখানে খুবই ভালো একটি ক্যামেরা সেটআপ প্রোভাইড করেছে OnePlus।
এবার কথা বলা যাক এই স্মার্টফোন পারফরমেন্সের ব্যাপারে। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা 4nm বেসড একটি অক্টা-কোর প্রসেসর। দেন এখানে র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0। তার মাধ্যমে খুব ভালো এবং রিড স্পিডও পেয়ে যাবেন আপনি। ফোনটি যে হায়ার ভ্যারিয়েন্টে রয়েছে ওটা হচ্ছে 24GB র্যাম এবং 1TB ইন্টারনাল স্টোরেজ। ইভেন আপনি স্ক্রিনের আন্তত স্কোরও দেখতে পাচ্ছেন 2.1 মিলিয়ন প্লাস। গেমিং পারফরমেন্স নিয়ে বললে কিং অফ গ্লোরির মতন গেম আপনি হাই সেটিং এ খেলার পরও আপনি এভারেজ ফ্রেম রেট পাবেন 120.2 FPS। তার সাথে টেম্পারেচার এবং পাওয়ার কনজাম্পশন কিন্তু খুব ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। আফটার গেমিং এ স্মার্টফোনটির ব্যাকে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল কিন্তু 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং ফ্রন্টে ছিল 34.0 ডিগ্রি সেলসিয়াস। আর আপনি যদি গেঞ্জিং ইম্প্যাক্টের পারফরমেন্স দেখেন 30 মিনিট 60 FPS এ রেখে খেলার পর আপনি কিন্তু ম্যাক্সিমাম ফ্রেম রেট পাবেন 59 FPS। আর আপনি কিন্তু স্ক্রিনে স্মার্টফোনটির ওয়ার্ল্ড লাইফ স্ট্রেসও দেখতে পাচ্ছেন। ওভারঅল যদি এই স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এক কথা আপনি কিন্তু আউটস্ট্যান্ডিং লেভেলের একটি পারফরমেন্স পেয়ে যাবেন। স্মার্টফোনটির ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা এক কথায় কিন্তু সব ওয়াও লেভেলের বলতে পারেন। তো গাইস এবার কথা বলা যাক এই স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপে। এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5400 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। দেন ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু 100 ওয়াটের একটি সুপার বুক চার্জার তো থাকছেই এবং বক্সে থাকে চার্জারটি দ্বারা আপনি 0 to 100% চার্জ করে নিতে পারেন। ওটাও কিন্তু 26 মিনিটে, যেটা কোম্পানি ক্লেম করেছে। দেন এটি কিন্তু আরো 50 ওয়াটস এর ওয়্যারলেস চার্জিং কেও সাপোর্ট করে। দেন আরো রয়েছে কিন্তু 10 ওয়াটস এর রিভার্স ওয়্যারলেস চার্জিং। দেন এতে কিন্তু আপনি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। সো গাইস এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস এন্ড অফ দ্য ভিডিও মিন্স ভিডিওর একদম লাস্ট পর্যায়ে। যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি যদি ভিজিট করার পর আপনার ভালো লাগলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো গাইস এই স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে রাখা হতে পারে 50 থেকে 55 হাজার রুপির কাছাকাছি। আর বাংলাদেশে আসলে এই স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হতে পারে 70 থেকে 75 হাজার টাকার কাছাকাছি। দাম একটু কম বেশি হতে পারে। সো গাইস কনক্লুশনে আসি তাহলে, আপনারা যারা চাচ্ছেন তো ভালো ডিজাইন প্লাস ভালো ব্যাটারি ব্যাকআপ প্লাস ক্যামেরা প্লাস ভালো ডিসপ্লে, ওভারঅল যারা একটা অলরাউন্ডার স্মার্টফোন খুঁজছেন এটা কিন্তু তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। তবে মাই পার্সোনাল ওপিনিয়ন ইজ স্মার্টফোনটা আসার সাথে সাথে না কেনাটাই ভালো হবে আপনার জন্য, কারণ OnePlus এ যেহেতু একটি গ্রিন লাইনের ইস্যু থাকে তাই ওটা ভেবে চিন্তেই নেবেন। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো লেগেছে। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।